আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একা একা ভিডিও করি তো তাই একটু সমস্যা হয়। আজকে একটা বিশেষ আলোচনা নিয়ে আসলাম। হাজিরা দেখার বিকল্প রাস্তা। হাজিরা দেখা ছাড়া কোনো কবিরাজি হয় না। যেমন ডাক্তার, এমবিবিএস ডাক্তার, মেডিকেল যাই কিছু বলেন না কেন, তারা কিন্তু মূলত যাওয়ার পর আগে পরীক্ষা দেয়। আপনি বর্ণনা শুনবে, শোনার পর বর্ণনা অনুযায়ী তারা বুঝবে কি কি সমস্যা হতে পারে, কোন কোন জায়গায় রোগটা হতে পারে। এই জন্য তারা আগে পরীক্ষা দিবে। পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার রেজাল্টে কী আছে, কী রিপোর্ট আসে, ওই রিপোর্ট দেখে তারপরে আপনাকে চিকিৎসা দিবে। তেমনি করে এই কবিরাজি জগতেও সঠিক হাজিরা যদি না দেখতে পারেন তাহলে আপনারা চিকিৎসা করতে পারবেন না। রোগ হয়েছে একটা, আপনি অনুমানে কোন চিকিৎসা দিবেন? অবশ্যই সঠিক হাজিরা দেখা শিখতে হবে। এই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আপনাদের মাঝে আজকে গুরুর প্রতি ভালোবাসা এই বিষয়ে কিছু আলোচনা করব। যেমন অনেকেই অনেক পদ্ধতিতে হাজিরা দেখে থাকে। যেমন আমারই কয়েকজন শিষ্য আছে, তারা হাতে ভরণ দিয়ে হাজিরা দেখে। এটা আমি দিচ্ছি না, তারা অন্য ভাগান্তের যুগ সংগ্রহ করছে। অনেকেই আছে আবার আয়নাতে হাজিরা দেখে, অনেকে পানিতে হাজিরা দেখে, অনেকে সরিষার তেলে হাজিরা দেখে। এক একজন একটা হাজিরা দেখার নিয়ম পদ্ধতি আছে বা থাকতে পারে। তো আমি কি দিয়ে হাজিরা দেখি সেটা আমি বলবো না। আগে অনেক বলাতে, সত্য কথা বলাতে আমার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলাম মাঝখানে। যে অনেকেই সঠিক হাজিরা হলো যদি কারোর সাথে জিন থাকে বা জিনের মাধ্যমে হাজিরা দেখতে পারেন, অর্ধেক ভরণ নিয়ে বা কানে কথা বলে, এটা হলো সবচেয়ে উত্তম ভালো। যেমন আপনি এক সময় একটা রুগী আসছে, আপনি বসলেন ধ্যান করে, যাকে আপনি বস করে রাখছেন তাকে আপনি ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন যে এই রোগটার এই বাবার নাম এই, মার নাম এই, রোগটার নাম হয়েছে এই নাম, তার কী সমস্যা, জিনজাদুর সমস্যা আছে কি না। আস্তে করে আপনি কানে কানে বলে দিবে যে এই লোকটার এই এই সমস্যা, এইভাবে চিকিৎসা দিলে সে ভালো হবে। তার পরবর্তীতে আপনি রোগীকে বর্ণনা দিবেন যে আপনার এই এই সমস্যা হয়েছে, এই তো দিন ধরে বিস্তারিত সব বসে বলতে দিতে পারবেন। তখন কিন্তু একটা রোগীর পক্ষ থেকে একটা আত্মবিশ্বাস চলে আসবে। যেমন তখন তারা বলবে যে লোকটা চোখ বন্ধ করে সব কিছু বলে দিল, হ্যাঁ সব সত্য। তো এই বিষয়টা হলো সবচেয়ে সূক্ষ্ম এবং কি দক্ষ। আর এই হাজিরাটা সঠিক। আর এই হাজিরা দেওয়া আপনি বা আমি ইচ্ছা করলেই পারবো তা কোনো সম্ভব না। এই হাজিরা দেখা কিছু নিয়ম পদ্ধতি আছে। যদি কোনো যে ব্যক্তি জিন সাধন করতে চায়, কমসে কম তার 41 দিন 21 দিন এরকমভাবে আমল করতে হয়, সাধন করতে হয়। করার পর তারপর ওই জিনটা তার কাছে বসে আসে। আসার পর তারপরে তার ওস্তাদ লাগবে যে তারকে কানে সেট করে দিয়ে কথা বলার জন্য সেট করে দিতে হবে কানের ভিতরে, অর্ধেক ভরণ ভিতরে ঢুকাই দিতে হবে। ওরাও এক প্রকার চালানোর মাধ্যমে ওস্তাদ করে দিতে পারবে। এটা ইচ্ছাকৃতভাবে আপনারা সাধন করলেও এটা হবে না বা পারবেন না। তো যদি কেউ কোনো ওস্তাদের কাছ থেকে সঠিকভাবে মন খুশি করে, ওস্তাদের মন রোজার করে যদি আপনি এই বিদ্যাটা নিতে পারেন, দেখবেন যে কোন ওস্তাদের কাছে লক্ষ লক্ষ হাজার হাজার জিন থাকে, তার কথা মতো চলে, ওই উস্তাদই পারবে এই কাজটা করে দিতে। সেটা হলো তার কাছে যাওয়ার পর সে আপনি ভালোভাবে যাচাই বাছাই করবে, দীর্ঘদিন পরীক্ষা নেবে, আপনি কোন লাইনে লোক, কীরকম মনের মানুষ, নেওয়ার পর যদি ভালো লাগে তারপরে আপনাকে এটা ওনার কাছ থেকে একটা, আপনি যেটি চান, হিন্দু ধর্মে চান আর মুসলিম ধর্মে চান, ওখান থেকে একজন ওনার কাছ থেকে ওস্তাদের পক্ষ থেকে একজন জিন আপনাকে
দান করে দিবে এবং কি আপনার কানে আসন দিকে বসে আপনার কানে সেট করে দিবে। দেওয়ার পর থেকে কান্নাটা কত গরম হয়ে যাবে বুঝতে পারবেন এবং কি কিছুদিনের মধ্যেই 1 সপ্তাহ সময় লাগবে, হয়তো 1 সপ্তাহ পর আপনি নিজে নিজে দেখে কানে হাজিরা বা অর্ধেক ভরণ নিয়ে হাজিরা দেখতে পারবেন রোগীদের। যেমন করে আমার শিষ্য কয়েকজনকে আমি মন মতো কয়েকজন শিষ্য আছে আমি কয়েকজনকে দিছি, তারা এই পদ্ধতিতে তারা হাজিরা দেখে। তো আমার শিষ্যরা হাজিরা দেখতে পারেন, আমি পারি না, আমার কিচ্ছু নাই। তবে আমার উস্তাদ আছে, পীর মুর্শিদের দোয়ার আছে, আল্লাহর খাস দয়া রহমত আছে, আমি বিশ্বাস করি। এই জন্য ইনশাআল্লাহ আমি সফলভাবে মানুষের সেবা দিয়ে যাইতেছি। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন মানুষের সেবা দিতে পারি। এখন আবার অনেকেই কমেন্ট করতে পারে, আজকে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো একজন ভাই কমেন্ট করছে বারবার হোয়াটসঅ্যাপে, আপনি ভালো দক্ষ উস্তাদ দেখে যাচাই বাছাই করে তার কাছে যাই আপনি এজাজত নিয়ে এই বিদ্যাটা হাজিরা পদ্ধতিতে আপনি অবশ্যই নিতে পারবেন বা নেবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। আর আমাকে যদি বলেন যে আপনি কয়েকজন শিষ্যকে দিয়েছেন বললেন কিন্তু আমাদের ওকে দেন, অসম্ভব। আমি আজ কিছুদিন ধরে দরবারও যায় তওবা করছি, আমি আর একটা শিষ্য বানাতে পারবে না, নিষেধ আছে আমার। আমি কিছু শিষ্য বানাতে পারবো না, আমার নিষেধাজ্ঞা আছে। যদি ভবিষ্যতে নিষেধাজ্ঞা উঠে যা বা অনুমতি পাই তাহলে হয়তো পরবর্তীতে দিতে পারি বা শিষ্য বানাতে পারি, এটা পরের সাবজেক্ট। কারণ বর্তমানে শিষ্য বানানি বন্ধ আছে। সঠিক হাজিরা যদি না দেখতে পারেন সঠিক রোগ ধরতে পারবেন না, আর সঠিক রোগ যদি ধরতে না পারেন তাহলে আপনি সঠিক চিকিৎসা দিতে পারবেন না। আর সঠিক চিকিৎসা না দিতে পারলে আপনি কখনো সুফল আসবে না, বদনাম ছাড়া সুনাম আসবে না। কেননা রোগী আনতে মাইকিং করা লাগে না, প্রচার করতে হয় না। যদি আপনি একটা রোগী ভালো করেন ওই একটা রোগী থেকে আরও 10টা রোগী আসবে, এইভাবে প্রচার হয়ে যায়। আর যদি ভালো না হয় তাহলে একটা থেকে আরও 10টা নষ্ট হয়ে যায়। তেমনিভাবেই এই কবিরাজাতে মূলধন, মূল পেশা, মূল সমস্ত কিছু মূল কেরামতি হলো সঠিক হাজিরা দেখার পদ্ধতি শিখা বা জানা। আজকে এই বন্ধ থাকলো, আমি আলোচনাটা করলাম আমার সঠিক মানুষ দেখে যাচাই বাছাই করে তার পরিবর্তিতে আমরা সঠিক হাজিরা দেখার অর্ধেক ভরণ নিয়ে হাজিরা দেখার এটা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ, আশা করি। যদি আমাকে কেউ ফোন দিতে চান শিষ্য হওয়ার জন্য অবশ্যই নিষেধাজ্ঞা, ফোন দিতে পারবেন না। আর যদি কেউ কাজ দিতে চান কাজ দিতে পারবেন, কাজ দেওয়ার পরে যদি দিনের মধ্যে 2 বা 3 বার করে ফোন দিয়ে তথ্য নেবেন, এই দৃষ্টাটা আমাকে কেউ করবেন না, অনুরোধ করলাম। কাজ দিলেন সময় মতো কাজ উঠে যাবে ইনশাআল্লাহ, কিন্তু কেউ আমাকে ডিস্টার্ব করবেন না। আমার অনেক ঝামেলা হয়, অনেক সবসময় কাজে থাকি, অনেক রুগী একটা চাপ থাকার কারণে আমি সবসময় ফোন ধরতে পারি না, বিরক্তভুক্ত হয়। অনেক কথাই বললাম, যদি আমার কথাগুলো মূল্যবান মনে করেন, যে ভালো মনে করেন, তাহলে অবশ্যই লাইক করবেন। আর গুরুবিদ্যা চ্যানেল একটা পর একটা গুরুবিদ্যা তবদের ভিডিও আপনাদের মাঝে দিব, কমেন্টে জানাবেন, ওই ধরনের ভিডিও নিয়ে আসবো। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চ্যানেলটি। আমি এখান থেকে বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।